ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী গ্রেফতার হবার পর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন ৬-এর কাজী শরীফুল ইসলামের আদালতে তোলা হয় মঙ্গলবার। রাষ্ট্রদ্রোহের ওই মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। এরপর সারা দেশে তাণ্ডব করে তার সমর্থকরা। কে এই চিন্ময়, কেনই বা তাকে গ্রেফতার করা হলো, কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে? দেখুন ডেস্ক রিপোর্টে। গত 25শে অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ। আর চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। সমাবেশের পর গত 31শে অক্টোবর কোতোয়ালি থানায় চিন্ময়ের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চিন্ময় দাস সহ 19 জনকে আসামি করে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করেন বিএনপি নেতা ফিরোজ খান। পরে ফিরোজকে বহিষ্কার করে বিএনপি। মামলার অভিযোগে বলা হয় 25শে অক্টোবর বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের উদ্যোগে লালদিঘির মাঠের মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ওই সমাবেশে যোগ দেন। ওই দিন চন্দন কুমার ধরসহ 9 জন আসামির ইন্ধনে বাকি আসামিরা নিউ মার্কেট মোড়ের 0 পয়েন্ট স্তম্ভ ও আশপাশে বাংলাদেশের জাতীয় পতাকার উপর ধর্মীয় গোষ্ঠী ইসকনের গেরুয়া রঙের ধর্মীয় পতাকা উত্তোলন করে, যা দেখে ক্ষুব্ধ হন বহু মানুষ। একটি ভিডিও বার্তায় রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে চিন্ময়ের একটি বিবৃতি প্রকাশ হয়। এতে তিনি মামলাটিকে সনাতনীদের 8 দফা দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচি ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা হিসেবে আখ্যা দেন। আর ঠিক সে সময় গত 1 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের উপর সহিংসতার তীব্র নিন্দা জানান। তার মতে বাংলাদেশে দলবদ্ধভাবে হিন্দুদের উপর হামলা ও লুটপাট চালানো হচ্ছে। সম্প্রতি বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোট নামে দুটি সংগঠন বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে কর্মসূচি পালন শুরু করে। নতুন এই জোটের মুখপাত্র করা হয় চিন্ময়কে। কয়েকদিন আগে এই জোট 8 দফা দাবিতে রংপুরে সমাবেশ করে। চিন্ময় ইসকনের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের বাংলাদেশ শাখায় যুক্ত ছিলেন। সম্প্রতি ইসকন তাকে বহিষ্কার করে। শারমিন স্বপ্না, 71।